আসসালামু আলাইকুম ভাই আপুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ইংরেজি প্লেলিস্টের একদমই ফার্স্ট ক্লাস। তো শুরুতে একটু বলে দিই, এই ক্লাসগুলোর মাঝে আমরা অ্যাডমিশন পুরা কভার করব এবং যারা বোর্ডের জন্য প্র্যাকটিস করছো বা বোর্ড এক্সামের জন্য যারা প্রিপেয়ার হচ্ছো, তাদের জন্য ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ অ্যান্ড হেল্পফুল হবে। তো চলো আমরা এটা শুরু করি। এবং হ্যাঁ, প্রত্যেক ক্লাসের শেষে কিন্তু আমরা প্র্যাকটিস সেশনে যাব, ঠিক আছে? কারণ আমরা কতটুকু ক্লাসে শিখলাম তার উপর যখন আমরা প্র্যাকটিসগুলো করব, তাহলে আমরা কোশ্চেনের প্যাটার্নটা সম্পর্কেও ধারণা পাবো। আর আজকে আমাদের প্রথম টপিক অবভিয়াসলি নাউন। তো চলো শুরু করি। দেখো, নাউন মানে কোনো কিছুর নাম বোঝানো হয়, ঠিক সেটা তো আমরা জানি। এখন নাউনকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে। কি কি? কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। এই কনক্রিটকে আবার চার ভাগে ভাগ করা যায়: প্রপার, কমন, কালেকটিভ আর ম্যাটেরিয়াল। এগুলো সম্পর্কে বিস্তারিত এখন আমরা ধীরে ধীরে জানবো। দেখো, এছাড়াও কিন্তু গণনা যোগ্যতার ভিত্তিতে আমরা নাউনকে ভাগ করতে পারি। একটা কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল মানে আমরা বুঝতে পারছি এগুলো গণনার যোগ্য, আর আনকাউন্টেবল কোনগুলো? যেগুলো গণনার অযোগ্য বা আমরা গুণে শেষ করতে পারি না। এখন তোমাদের জন্য আছে একটা বোনাস, আর সেই বোনাসটা হচ্ছে মার্কার। একটা ওয়ার্ড আমরা কি করে দেখে বুঝবো যে এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? এই মার্কারগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। সেই মার্কারগুলো কি? টি, নেস, এইজ, হুড, টুড, টিউড, আইস, এন্স, ইউর, শিপ, ডম, মনি, অন, শান, tion or sion, th, cy, meant, isdom। এই মার্কারগুলো দেখে আমরা বুঝতে পারবো যে ওয়ার্ডটা নাউন কিনা, এবং এই মার্কারটা আমাদেরকে অনেক হেল্প করবে। এমসিকিউ আমরা অনেক কম সময়ের মধ্যে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। দেখো, যেমন আমরা বলতে পারি প্যাকেজ। ঠিক আছে, দেখো প্যাকেজের এখানে কিন্তু আমাদের ওয়ার্ডের শেষে আছে এজিই। তারপর আমরা বলতে পারি চাইল্ডহুড। তারপরে আমরা বলতে পারি ফ্রিডম। দেখো এখানে যে মার্কারগুলো আছে, এজ, হুড, ডম, এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের নাউন। আর একটা আমরা বলতে পারি ক্রিটিসিজম। আমরা কিন্তু প্রায়ই দেখি চারপাশে আমাদের অনেক মানুষ থাকে যারা অন্যকে নিয়ে সমালোচনা করে বা ক্রিটিসিজম করে। এই দেখো, এই সিজম, ISM, ঠিক আছে? এরপরে দেখি, এরপর দেখো আছে আমাদের প্রপার নাউন। তাহলে এখন আমরা আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে ঢুকে পড়েছি। আমরা এখন বিস্তারিত এগুলো সম্পর্কে জানবো। প্রপার নাউন কোনগুলো? যেগুলো নির্দিষ্ট নাম বোঝায়। ধরো ঢাকা, বাংলাদেশ, মিনা, এগুলো নির্দিষ্ট জায়গার বা নির্দিষ্ট মানুষের নাম। এখন দেখো, আমি একটা প্রপার নাউন কি করে বুঝতে পারবো যে হ্যাঁ এটা প্রপার নাউন? ফার্স্টে সেটার ফার্স্ট লেটারটা কিন্তু ক্যাপিটালে হবে। যেমন এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো DBM, এগুলো সবই কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা। তারপর দেখো, এর প্লুরাল হয় না এবং পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। ঠিক আছে, তাহলে প্রপার নাউন বা সাধারণ নামগুলো যেগুলো আমরা ব্যবহার করে থাকি, বাংলাদেশ, ঢাকা অর্থাৎ দেশের নাম, মানুষের নাম, এগুলো কখনো প্লুরাল হয় না। যেমন ঢাকাস, বাংলাদেশ, মিনাস, এরকম তো হয় না, তাই না? বাংলাদেশেস, এরকম তো হয় না। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্র আছে যেগুলো ক্ষেত্রে কিন্তু আর্টিকেল ব্যবহৃত হবে। সেগুলো কোনগুলো? নদীর নাম, কোনো নভেলের নাম, বা জাহাজ বা যানবাহনের নাম হতে পারে। দেখো, দা পদ্মা, দা গীতাঞ্জলি, দা টাইটানিক, এগুলোর আগে কিন্তু আমরা আর্টিকেল দা ইউজ করেছি। এটা একটা আমাদের স্পেশাল কেস, ঠিক আছে? এরপরে দেখো কমন নাউন। তাহলে কমন মানে তো আমরা জানি সাধারণ। এখন দেখো, একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামের ক্ষেত্রে কিন্তু কমন নাউন ইউজ করা হয়। এখানে নোটেবল হচ্ছে একই জাতীয় হতে হবে। যেমন ধরো পোট, পোয়েট, ফ্লাওয়ার, রিভার, নিউজ পেপার, ঠিক আছে? পোয়েট মানে কবি বোঝায়। এখন এটা হতে পারে কাজী নজরুল ইসলাম, হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর, বা হতে পারে উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? তারপরে দেখো ফ্লাওয়ার। ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখো, ফুল মানে সাধারণ নাম, এটা তো আমি ইন্ডিকেট করছি না যেটা গোলাপ নাকি রজনীগন্ধা। তারপরে রিভার, নিউজ পেপার, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই। এখন দেখো, এগুলো কমন নাউন প্লুরাল করতে হবে বা পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হবে। আমরা প্রপার নাউনের ক্ষেত্রে দেখলাম এটা কোনো প্লুরাল হয় না এবং এর সামনে কোনো আর্টিকেল বা ডিটারমিনার বসে না। কিন্তু কমন নাউন কিন্তু তার অপোজিট, এটা প্লুরালও করতে হবে এবং এর সামনে আর্টিকেল বা ডিটারমিনার বসে। এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখি।
দেখো বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। আপাত দৃষ্টিতে সেন্টেন্সটা দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে যে ঠিকই তো আছে, কিন্তু আসলে নাই, কারণ বার্ড হচ্ছে আমাদের কমন নাউন। কিন্তু এটা না প্লুরাল করা আছে না এর পূর্বে কোনো ডিটারমিনার ব্যবহৃত হয়েছে। নিচে দুটো সেন্টেন্স দেখো, দ্য অর আ বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, এই সেন্টেন্সটা কিন্তু আমাদের ঠিক আছে, কারণ এখানে প্লুরাল করা না হলেও পূর্বে কিন্তু আর্টিকেল বসেছে যা একটা ডিটারমিনার হিসেবে ইউজ হচ্ছে। আবার পরেরটাতে দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে কোনো ডিটারমিনার নাই, কিন্তু এখানে কিন্তু বার্ডস করা হয়েছে, অর্থাৎ প্লুরাল করা হয়েছে। এই ধরনের ছোট ছোট সূক্ষ্ম যে জিনিসগুলো আছে এগুলো নোটিস করা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের কিন্তু একটা আইটেম আছে কারেকশন, তাই না? আমাদের এমসিকিউ কিন্তু কারেকশন থেকে আমরা অনেকেই বেশি ভুল করে আসি, কারণ আপাত দৃষ্টিতে দেখে মনে হয় 4টা অপশনই তো ঠিক আছে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এরপর দেখো প্রপার নাউন ভার্সেস কমন নাউন। এখন প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে কি মিল আছে বা কি পার্থক্য আছে, কিভাবে আমরা এগুলোকে আলাদা করতে পারি এবার সেটা দেখব। দেখো, তুলনা বোঝাতে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসালে তা কমন নাউন হয়ে যায়, ঠিক আছে? যেমন ইউ আর আ নজরুল আই সি, এই সেন্টেন্সটাতে দেখো নজরুল কিন্তু একটা প্রপার নাউন, কারণ প্রথমত এটা একটা নির্দিষ্ট মানুষের নাম, আবার দেখো এখানে কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে, কিন্তু এর পূর্বে কিন্তু এ আছে, এ হচ্ছে আমাদের একটা আর্টিকেল, এখন এটা কিন্তু একটা কমন নাউন হয়ে গেছে। এরপর দেখো এই সেন্টেন্সটা, এই রুলসটা বোঝার জন্য একদমই পারফেক্ট, কারণ এই সেন্টেন্সে একই সাথে প্রপার এবং কমন নাউনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। নজরুল ইজ কল্ড দ্য শেলি অফ বাংলাদেশ, এখানে দেখো এই নজরুলটা কিন্তু প্রপার নাউন, কারণ এটার ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে, এটার সাথে কোনো প্লুরাল নাই, আবার এটা এখানে সাবজেক্ট হিসেবেও কিন্তু ডিরেক্ট ব্যবহৃত হয়েছে। নজরুল ইজ কল্ড দ্য শেলি, শেলি কিন্তু একজন কবি, ঠিক আছে, উনি একজন ফরেন কবি। দেখো দা কিন্তু এখানে আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে, এবং শেলি কিন্তু তখন আর প্রপার নাউন নেই, শেলি আমাদের কমন নাউন হয়ে গেছে। অফ দ্য বাংলাদেশ, তাহলে এই সেন্টেন্সটা দ্বারা আশা করি একদমই ক্লিয়ার হয়ে গেছে যে কখন প্রপার নাউনটা কমন নাউনে রূপান্তরিত হয়। এরপর দেখো, কমন নাউন দ্বারা নির্দিষ্ট নাম বোঝালে এবং ক্যাপিটালে হলে তা প্রপার নাউন হয়। এখন আবার এটা উল্টা হয়ে গেল, একটু আগে আমরা দেখলাম কিভাবে প্রপার নাউন থেকে কমন নাউন হয়ে যায়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা কমন নাউন প্রপার নাউন হয়ে যায়। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে একদমই ইজিলি বুঝতে পারবো। দেখো, আওয়ার ফাদার উইল হেল্প আস, তাই না? ফাদার মানে কি? বাবা, যেটা আমরা কমনলি ইউজ করে থাকি, অর্থাৎ আমাদের প্রত্যেকের বাবারই সাধারণ নাম হচ্ছে বাবা, কিন্তু সবার একটা নাম আছে, কিন্তু এখানে কিন্তু এটা প্রপার নাউন, কারণ প্রথমত দেখো এখানে কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে, এবং এই সেন্টেন্সটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু ফাদার গড হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে, মানে গডের সমার্থক হিসেবে এখানে ফাদার ইউজ করা হয়েছে। আওয়ার ফাদার উইল হেল্প আস। এরপর দেখো, কমন নাউন দ্বারা মানুষের কোনো নির্দিষ্ট দোষ বা গুণ বোঝালে সেটা আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেগুলো যেগুলো আমরা ছুতে পারি না, ধরতে পারি না, বা সরাসরি দেখতে পারি না, কিন্তু সেগুলো আমরা অনুভব করতে পারি, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সিং দ্য চাইল্ড দ্য ফাদার ইন হিম অ্যারোজ, ঠিক আছে, এখানে দেখো ফাদার কিন্তু এমনিতে আমাদের কমন নাউন, যেটা আমরা যখন দেখলাম যে আমাদের হচ্ছে প্রপার হয়ে যাবে যখন আমরা এটা ক্যাপিটালে লিখবো, তখন এটা আমাদের আগের সেন্টেন্সে প্রপার হিসেবে ইউজ হয়েছে, কিন্তু এখানে কিন্তু ফাদার আবার অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। কেন? কারণ এখানে দেখো সিং দ্য চাইল্ড দ্য ফাদার ইন হিম অ্যারাউন্ড, এখানে কিন্তু একটা ব্যক্তির মধ্যে পিতৃত্ব ভাব জেগে উঠেছে, সেই ভাবটা এখানে প্রকাশ করা হচ্ছে, যে কারণে এটা এখানে আর কমন নাউন না, এটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ হচ্ছে। এরপর দেখো কালেকটিভ নাউন। কালেকটিভ, কালেকশন, এগুলো মানে কি? সমষ্টি করা, একত্রিত করা, ঠিক আছে, তাহলে এগুলো কোন ধরনের ওয়ার্ড? জুরি, আর্মি, টিম, ফ্লক, এগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, অর্থাৎ একটা দল বোঝায় বা একসাথে অনেকগুলো মানুষ একত্রিত আছে সেরকম একটা সিস্টেম বোঝায়। এখন দেখো প্লুরাল হয় না, এর পূর্বে আর্টিকেল বসে না, তবে কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ অথবা পরে এস বা ইয়েস ব্যবহার করলে এটি কমন হয়ে যায়। তাহলে চলো এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো, ক্লাস কিন্তু আমাদের একটা কালেকটিভ নাউন, কারণ একটা মানুষ নিয়ে কিন্তু কখনো ক্লাস হয় না, অনেকগুলো স্টুডেন্ট এবং একজন বা দুজন টিচার যখন থাকেন তখনই কিন্তু সেটাকে আমরা ক্লাস বলি। তাছাড়া কিন্তু একটা ক্লাসরুম, একটা রুমের মধ্যে একটা মানুষ
এটা ক্লাস না, যখন অনেকগুলো স্টুডেন্টস থাকবে, টিচার থাকবে, সেটা আমাদের ক্লাসরুম। তো স্বাভাবিকভাবে এটা আমাদের কালেকটিভ নাউন। কিন্তু দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, এখানে কিন্তু ক্লাসেস আবার কমন হয়ে গেছে, কারণ দেখো সংখ্যাবাচক শব্দ হচ্ছে 10, 10 ব্যবহৃত হয়েছে এবং ক্লাসের সাথে কিন্তু ইএস যুক্ত হয়ে এখানে ক্লাসেস করে প্লুরাল করা হয়েছে, তাহলে এখন এটা আমাদের কমন নাউন। এরপর দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল, হ্যাঁ, এটা আমাদেরকে জানতে হবে অবশ্যই। আমরা তো জানলাম যে যখন দলগত কোনো কিছু বুঝাবে তখন সেটা আমাদের কালেকটিভ নাউন হবে, কিন্তু এই ক্ষেত্রে ভার্বের ব্যবহার আছে, ঠিক আছে, কখন আমাদের সিঙ্গুলার ভার্ব হবে, কখন আমাদের প্লুরাল ভার্ব হবে। দেখো, দলের সকলে যদি একমত পোষণ করে তাহলে নাউন আর ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। যেমন দ্য জুরি রিটার্নস আ আনঅ্যানিমাস ভার্ডিক্ট, ভার্ডিক্ট মানে রায় প্রকাশ করা, হ্যাঁ, কোনো কিছু সম্পর্কে রায় দেওয়া। এখানে বোঝা যাচ্ছে যে জুরিটা আছে বা যারা আছেন বিচারক, তারা কিন্তু সকলে একটা রায় প্রস্তাব করেছেন বা একমত হয়েছেন, সেই কারণে দেখো এখানে কিন্তু ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, অর্থাৎ এটা সিঙ্গুলার ভার্ব হিসেবে ইউজ হয়েছে। কিন্তু যদি সমষ্টিগতভাবে না বুঝিয়ে ভিন্ন ভিন্নভাবে বোঝানো হয় তাহলে কিন্তু নাউন আর ভার্ব প্লুরাল হবে। কেমন? দেখো, ধরো যে আমরা কোথাও একটা গিয়েছি কোনো কম্পিটিশনে, সেখানে তো আমাদের একাধিক জাজেস থাকে, তাহলে সব জাজেসের মতামত কিন্তু সবসময় এক হয় না। কোনো একটা পারফরমেন্স কারোর কাছে মনে হতে পারে যে অনেক সুন্দর হয়েছে, কারোর কাছে মনে হতে পারে যে আরেকটু ভালো হলে ভালো লাগতো, তখন তাদের ডিফারেন্ট কিন্তু অপিনিয়ন আসে। যখন এরকম কোনো সেন্টেন্স বোঝানো হবে তখন কিন্তু এখানে প্লুরাল হয়ে যাবে। দেখো, দ্য জুরি অফেন হ্যাভ ডিফারেন্ট রিয়াকশনস, এখানে কিন্তু জুরির মধ্যে একই অপিনিয়ন কাজ করছে না, তারা ডিফারেন্ট রিয়াকশন দিচ্ছে, যে কারণে দেখো এখানে হ্যাজ না বসে হ্যাভ বসেছে। এরপর দেখো এক্সাম্পল অফ সাম কালেকটিভ নাউন ফ্রেজ, এই অংশটা খুবই মজার। এখানে আমরা নতুন নতুন কিছু ওয়ার্ডস দেখব, যেটা দেখে আমাদের মনে হবে জিনিসটা কি আসলে সত্যি, কিন্তু এটা আসলেই সত্যি, এটা কোলোকেশন বা নেটিভ ওয়ার্ডে এভাবে ইউজ করে থাকে। দেখো, বুকে অফ ফ্লাওয়ার্স, এটা তো আমাদের পরিচিত, একগুচ্ছ ফুলকে আমরা বলি বা ফুলের তোড়াকে আমরা বলি বুকে অফ ফ্লাওয়ার্স। তারপরে বাঞ্চ অফ গ্রেপস, আঙুরের থোকা। তারপর বান্ডেল অফ নার্ভস বা বান্ডেল অফ স্টিক্স হয়। তারপর কলোনি অফ অ্যান্টস, এটা মজার না, পিঁপড়ার দলকে কিন্তু কলোনি বলা হয়, ঠিক আছে, কলোনি অফ অ্যান্টস। তারপর দেখো প্যানেল অফ এক্সপার্টস অর প্যানেল অফ জাজেসও আমরা বলতে পারি, ঠিক আছে। একই সাথে যখন অনেকগুলো বিচারক থাকেন, আমরা দেখি, আবারও বলি, কম্পিটিশন আমরা দেখি না একটা সিরিয়ালে অনেক আমাদের গণ্যমান্য বিচারকেরা বসে থাকেন, সেটাকে কিন্তু বলা হয় একটা প্যানেল। এখন দেখো প্লাটুন অফ সোলজার্স, সৈনিকদের ব্যারাক, ঠিক আছে, সৈন্য ব্যারাক বা সৈনিকদের ব্যারাক, ওটাকে বলা হয় প্লাটুন। তারপর দেখো কালচার অফ ব্যাকটেরিয়া। তারপরে স্কুল অফ ফিশ, শুনে মনে হচ্ছে না এটা তো একটা ভাওতাবাজি কথা, কিন্তু না, স্কুল অফ ফিশই কিন্তু হয়, ঠিক আছে, এক ঝাঁক মাছ। আমরা ডিসকভারি চ্যানেলে অনেক সময় দেখি অনেক বড় শার্কের পিছে কিন্তু এক ঝাঁক মাছ আসে, ওটাকে আমরা বলতে পারি আ স্কুল অফ ফিশ। এবার দেখো হাইভ অফ বিজ, মৌমাছির চাক, মৌচাকি থেকে হাইভ অফ বিজ। হার্ড অফ ক্যাটেল, ডিয়ার অর জিব্রাস। এই ধরনের ওয়ার্ডগুলো বা এই ধরনের আমরা কালেকটিভ নাউন ফ্রেজগুলো জানবো, কারণ এগুলো কিন্তু অনেক সময় আমাদের এমসিকিউ দিয়ে দেয় এবং আমরা কনফিউজড হয়ে যাই বা আমাদের ধারণার বাইরে থাকে, তা আমরা কিন্তু এগুলো আরো যেগুলো আছে একটু দেখে নিব যে আমরা কিভাবে এগুলো ইউজ করতে পারি। এবার দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি? কোনো পদার্থ, কোনো এলিমেন্ট। ঠিক তাই ম্যাটেরিয়াল নাউনেরও কাজই সেটা, কোনো পদার্থের সম্পূর্ণ অংশকে অখণ্ডভাবে বোঝায়, যা হবে র ম্যাটেরিয়ালস, গণনা অযোগ্য কোনো নির্দিষ্ট ইউনিট। যেমন ধরো গোল্ড, রাইস, ওয়াটার, মাটন, এগুলো কিন্তু র ম্যাটেরিয়াল। কেন? কারণ গোল্ড কিন্তু একটা পদার্থ, একটা এলিমেন্ট। আমরা কেমিস্ট্রিতে পড়েছি না, অরম মানে গোল্ড, এটাতে আমরা কি জুয়েলারি বানাই বা অনেকে কিন্তু শখের বাসন কোসনও বানিয়ে থাকে। আবার দেখো রাইস, রাইসও কিন্তু একটা ম্যাটেরিয়াল, এই রাইস দিয়ে আমরা রান্না বাড়ি করি, আমরা অনেক ডিশেস বানাই, তাই না? তারপর ওয়াটার, রিভার কিন্তু আমাদের কমন নাউন, কিন্তু রিভারের মধ্যে কি থাকে? ওয়াটার থাকে, তাহলে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা আমাদের এটা একটা ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে। দেখো, ম্যাটেরিয়াল নাউন সাধারণত আনকাউন্টেবল হয় এবং নো প্লুরাল, নো আর্টিকেল। তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ম্যাটেরিয়াল নাউনগুলো কিন্তু সাধারণত আনকাউন্টেবল হবে, অর্থাৎ আমরা গণনা করতে পারবো না। যেমন পানি আমরা গণনা করতে পারি না,
গোল্ড আমরা গণনা করতে পারি না, আমরা কিন্তু গোল্ড ওজন বা পরিমাপ করতে পারি কত ভরি বা কতটুকু আছে, তাই না? কিন্তু আমরা কিন্তু হাতে ওটা 1 2 3 4 করে গুনতে পারি না। ঠিক চাউলের ক্ষেত্রেও কিন্তু তাই। রাইস কিন্তু দেখে মনে হতে পারে যে দানা যেহেতু গুনতে পারবো, কিন্তু আমরা কিন্তু কেউ চাউল গুনে শেষ করতে পারবো না। এখন দেখো, আর্টিকেল বসালে বা প্লুরাল করলে তা আবার কমন নাউন হয়ে যায়, ঠিক আছে? দ্য গোল্ড অফ সৌদি আরবিয়া ইজ পিওর। এখানে দেখো, একটু আগে আমরা দেখলাম গোল্ড আমাদের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু তার পূর্বে বসেছে আর্টিকেল দা, ঠিক আছে? যে কারণে এটা এখন আমাদের কমন নাউন হয়ে গেছে। এখন দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা আগেই জেনেছি, এটা আমরা শুধু অনুভব করতে পারবো। ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা বোঝায় এবং অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়। কোনগুলো তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন? অনেস্টি, হ্যাপিনেস, ফ্রিডম, এগুলো আমরা সব অনুভব করতে পারি, আমরা এনজয় করতে পারি, কিন্তু এগুলো কিন্তু আমরা ছুতে পারি না। এখন দেখো, সাবজেক্ট তথা বিষয়ের নাম। এখানে একটু ইম্পর্টেন্ট আছে, কারণ এগুলো আমাদের এমসিকিউ কিন্তু আসে। স্পেশালি আর্টস এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরি, অর্থাৎ সাবজেক্টের নামগুলো। মিউজিক, গ্রামার, কেমিস্ট্রি, একইভাবে ফিজিক্স, ম্যাথামেটিক্স, এগুলো কিন্তু সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো, এর পূর্বে আর্টিকেল বসালে বা প্লুরাল করলে তা কমন হয়ে যায়। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে অনেকগুলো নাউনের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিন্তু প্লুরাল করলে বা তার পূর্বে যদি আমি একটা আর্টিকেল বা ডিটারমিনার ইউজ করি, সেটা কিন্তু নাউনে কমন নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখো, দ্য কাইন্ডনেস অফ সীমা ইজ প্রেজোর্টিভ। এখানে দেখো, কাইন্ডনেস কিন্তু এমনিতে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ কাইন্ডনেস আমরা অনুভব করতে পারি, কিন্তু তার পূর্বে দা বসে এটাকে কিন্তু কমন নাউনে রূপান্তরিত করেছে। এখন দেখো, একটা ফর্মেশন বা একটা স্ট্রাকচার আমরা দেখবো, ঠিক আছে? দা প্লাস কমন নাউন প্লাস যদি আমাদের প্রিপোজিশন ইন থাকে, সেটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, ঠিক আছে? স্পেসিফিক্যালি কিন্তু ইনের কথা এখানে বলা হচ্ছে। চেক দ্য বিস্ট ইন ইউ। এখানে দেখো, বিস্ট কিন্তু এমনিতে কমন নাউন, বিস্ট মানে কি? পশু, কিন্তু এখানে কিন্তু পশুত্ব বোঝানো হচ্ছে। এর পূর্বে দেখো একটা দা বসেছে এবং এখানে ইন বসেছে। এই সেন্টেন্সটা দ্বারা বোঝানো হচ্ছে তোমার ভেতরে যে পশুত্ব আছে সেটাকে চেক করো। এখন দেখো, দ্য মাদার ইন হার রোজ সিইং দ্য বেবি ক্রাইং। এটা কিন্তু আমরা কমন নাউনের ওখানেও পড়ে এসেছি একবার, তাই না? এমনিতে মাদার কিন্তু আমাদের কমন নাউন, কিন্তু এর পূর্বে যখন দা বসেছে এবং এর পরে যখন প্রিপোজিশন ইন বসেছে, মাদার কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, কারণ এখানে এই মাদার দ্বারা মাতৃত্ব বোঝানো হচ্ছে, বা সন্তান দেখে মায়ের মধ্যে যে স্নেহ বা মমতাবোধ জেগে উঠে সেটা বোঝানো হচ্ছে। তাহলে দেখো, একটু আগে তোমাদেরকে আমি বললাম যে আর্টিকেল, ডিটারমিনার, প্লুরাল এগুলো যদি করা হয় তাহলে প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু কমন নাউনে রূপান্তরিত হয়। এটা যেন তোমরা একটা টেকনিকের মাধ্যমে শর্টে মনে রাখতে পারো, এই কারণে আমি এখানে এটা এভাবে দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কখন আমাদের নাউনগুলো চেঞ্জ হয়ে কমন নাউন হতে পারে। আচ্ছা, এবার দেখো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। তাহলে ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে কিন্তু আমাদের নাউনের ক্লাসিফিকেশন শেষ। এখন আমরা দেখব যে গণনাযোগ্যতার ভিত্তিতে নাউনকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি। আমরা তো জানি একটা গণনার যোগ্য, একটা গণনা অযোগ্য। তাহলে যেগুলো কাউন্টেবল, এদের পূর্বে আর্টিকেল বসে, আনকাউন্টেবলের পূর্বে বসে না। এগুলো প্লুরাল হয়, এস বা ইয়েস হয়, এগুলো কিন্তু নো প্লুরালস। তারপরে দেখো, এদের পূর্বে ডিটারমিনার এবং প্লুরাল ফর্মে বাক্যে ব্যবহৃত হয়। এদের কিন্তু ডিটারমিনার এবং প্লুরাল ছাড়াও বাক্যে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? এখন দেখো, পেন, বুক, টেবল, এগুলো আমাদের কাউন্টেবল নাউন, কারণ এগুলো আমরা গুনতে পারি। এই যে আমার হাতের পেন, আমরা এটা 1টা 2টা 3টা এভাবে গুনতে পারবো, তাহলে এটা আমাদের কাউন্টেবল নাউন। আবার আমাদের টেবিলে অনেকগুলো বই আছে, এখন আমরা অনেক পড়াশোনা করছি, অনেকগুলো আমাদের কাছে বই আছে, মাস্টার বুক আছে, এক্সারসাইজের বুক আছে, তাই না? প্র্যাকটিস বুক আছে। এখন দেখো, আমরা গুনতে পারছি, টেবল আমরা গুনতে পারছি। কিন্তু এ পাশে দেখো, রাইস, মানি, লাভ, সান, এগুলো কিন্তু আমরা গুনতে পারি না। ভালোবাসা কতটুকু তুমি গুনতে পারবা? তুমি মানুষকে বলতে পারবা যে আমি তোমাকে অনেক ভালোবাসি বা আমি তোমাকে একটু ভালোবাসি না, কিন্তু 1 2 করে তুমি ভালোবাসাকে গুনতে পারে না। আবার দেখো বালি, বালিকে আমরা গুনতে পারবো? অসম্ভব বিষয়, এটা তো গোনাই যাবে না। অনেকের কাছে মনে হতে পারে টাকা তো গুনা চাই, আমরা তো গুনে দেই যে 5টা 10 টাকার নোট বা এরকম, বাট এটা আমরা একটা লিমিটেশন পর্যন্ত গুনতে পারি, কিন্তু আসলে কিন্তু সব মানি আমরা গুনতে পারি না, যে কারণে মানি কিন্তু আনকাউন্টেবল নাউন। এরপর দেখো, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা আনকাউন্টেবল টু কাউন্টেবল করতে পারি। যেমন ধরো,
পোয়েট্রি। পোয়েট্রি মানে কি? সাহিত্য। সাহিত্য তো আমরা গুনতে পারবো না, কিন্তু আমরা গুনতে পারি একটা কবিতা বা একটা ছড়া, অর্থাৎ আ পোয়েম। তারপর দেখো ওয়ার্ক, আমরা এটা গুনতে পারি না। কাজের পরিমাণ আমরা বলতে পারি আমার অনেক কাজ, কিন্তু আমার একটা দুইটা কাজ এভাবে আমরা বলে থাকি, কিন্তু আসলে সেটা হচ্ছে জব বোঝায়, আ জব। ঠিক আছে? তারপরে ব্রেড, ব্রেড মানে কি? পাউরুটি। আমরা অনেকে খাই রুটি, পাউরুটি। এই ব্রেড কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? কিন্তু আ স্লাইস অফ ব্রেড অর আ লোফ অফ ব্রেড, এটা কিন্তু আমরা গুনতে পারি। পাউরুটি বাসায় আনার পর আমরা দেখি না একটা লোফ থাকে, সেখান থেকে আবার একটা স্লাইস কেটে নিই, তখন আমরা সেটা গুনতে পারি। তাহলে এটা হবে আমাদের কাউন্টেবল নাউন। এরপর দেখো ওয়েদার, ওয়েদার আমরা গুনতে পারি না, কিন্তু আ ক্লাইমেট, এটা কিন্তু কাউন্টেবল নাউন। এখন দেখো ট্রাফিক, ট্রাফিক গুনতে পারে না, কিন্তু ট্রাফিক জ্যাম, জ্যাম আমরা গুনতে পারি, যে রাস্তাতে আমাদের এই জায়গাতে একটা জ্যাম বেঁধে আছে, তাই না? এখন দেখো লাগেজ, লাগেজ কিন্তু আমাদের আনকাউন্টেবল, কিন্তু সুটকেস এটা আমাদের কাউন্টেবল। মাশিনারি আনকাউন্টেবল, কিন্তু মেশিন, এটা মেশিন আমরা গুনতে পারি। এখন দেখো সিনারি, এটা স্টার মার্ক, এটা আমাদের এমসিকিউ কিন্তু আসতে দেখা যায়। হ্যাঁ, সিনারি কিন্তু আনকাউন্টেবল নাউন, কিন্তু সিন, সিন হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। এখন দেখো মিউজিক, আমরা গুনতে পারি না, কিন্তু সং এটা আমরা গুনতে পারি। থাকে না আমাদের প্রিয় একটা দুটা গান থাকে, কারণ এই গানগুলো নির্দিষ্ট সময় হয়, অর্থাৎ 2 মিনিট বা 5 মিনিটের একটা গান, তাই আমরা এটা গুনতে পারি। এখন দেখো ফার্নিচার, এটা তো তোমরা ট্রিপল স্টার দাও। ফার্নিচার থেকে প্রত্যেক বছরই প্রায় কম বেশি কিন্তু কোয়েশ্চেন্স আসতে দেখা যায়। তাহলে আমরা কি মনে রাখবো? ফার্নিচার আমাদের আনকাউন্টেবল নাউন, এ কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না। ঠিক আছে? কিন্তু আ পিস অফ ফার্নিচার এটা আমরা গুনতে পারি। যেমন টেবিল, চেয়ার, একটু আগে দেখলাম, তো টেবিল, চেয়ার এগুলো তো আমাদের ফার্নিচারের মধ্যেই পড়ে। কিন্তু যখন নির্দিষ্ট আ পিস অফ ফার্নিচার আমরা সেটা গুনতে পারবো, কিন্তু সামগ্রিকভাবে ফার্নিচার কিন্তু আমরা গুনতে পারবো না। এটা যেন ভুল না হয়, এটা অবশ্যই আমরা গুরুত্বের সাথে মনে রাখবো। ফার্নিচারের কোনো প্লুরাল হয় না, এবং এটি একটি আনকাউন্টেবল নাউন। এরপর দেখো আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন্স, কিছু কিছু নাউন আছে যেগুলো সবসময় আনকাউন্টেবল প্লাস সিঙ্গুলার হয়। সেটা হচ্ছে অ্যাডভাইস, সোপ, এটা মনে রাখবো। হ্যাঁ, সোপ, লাগেজ, হোমওয়ার্ক, নিউজ। নিউজের এস দেখে কিন্তু আমাদের মনে হতে পারে এটা তো প্লুরাল, কিন্তু না, নিউজ মানে কিন্তু খবর, এটা সিঙ্গুলার। আমরা তো নিউ বলি না, নিউ মানে নতুন, কিন্তু এটা ডিফারেন্ট একটা ওয়ার্ড নিউজ। ওকে? তারপর দেখো পভার্টি, এটাও কিন্তু সিঙ্গুলার। ইনফরমেশন, এটা স্টার মার্কাল একটা ওয়ার্ড। ইনফরমেশন কিন্তু আমাদের আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন। ঠিক আছে? তারপর মানি। এরপর দেখো কিছু নাউন আছে যেগুলো সব সময় প্লুরাল হয়। কোনগুলো? সারাউন্ডিংস, আর্মস, ট্রাউজার্স, ট্রাউজার্সের সাথে আমরা আরো মনে রাখবো সিজার্স, জিন্স, শুজ। ঠিক আছে? বা শু আমরা বলতে পারি, বাট ট্রাউজার, সিজার্স, জিন্স এগুলো কিন্তু আমরা এইভাবেই বলি। এখন দেখো ভাইটালস, অর্স, শর্টস, এই যে সিজার্স আর এই যে নুপশালস, এগুলো কিন্তু আমাদের সবসময় প্লুরাল হয়। নুপশাল মানে কিন্তু বৈবাহিক এরকম একটা সম্পর্ক বোঝানো হয়ে থাকে। ঠিক আছে? এখন দেখো নাম্বার, তাহলে আমাদের নাউন শেষ হয়ে গেল। নাউনের আমরা 2 ধরনের ক্লাসিফিকেশন দেখলাম। ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে আমরা ওটাকে 2 ভাগে ভাগ করেছিলাম, প্রথমে কনক্রিট, তারপরে করেছিলাম অ্যাবস্ট্রাক্টেড, তাই না? কনক্রিট এবার আমরা 4টা ভাগ দেখেছি, প্রপার, কমন, কালেকটিভ আর ম্যাটেরিয়াল। আর এইদিকে এসে আমরা অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে জানলাম যে অ্যাবস্ট্রাক্ট আমরা ছুঁতে পারি না, আমরা সেটা অনুভব করতে পারি। আবার গণনা যোগ্যতার ভিত্তিতে কিন্তু আমরা দেখলাম নাউন হয় 2 প্রকার, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। তাহলে শর্ট রিভিউ হয়ে গেল। এখন আমরা চলে আসলাম নাম্বারে। নাম্বারটা ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলে রাখি, নাম্বার, জেন্ডার এই ধরনের যে আমাদের আইটেমসগুলো আছে সেগুলোতে কিন্তু মুখস্থর পার্টটাই আমাদের বেশি, তাই না? কিন্তু এগুলোর মধ্যে কিছু কিছু ইউনিক রুলস আছে, কিছু এক্সেপশনস আছে, যেগুলো বারবার কিন্তু আমাদের মেডিকেল এমসিকিউ এ আসে, বা অন্য অ্যাডমিশনও যদি পরবর্তীতে কেউ দাও সেগুলোতেও কিন্তু আসে, তাই না? তাই আমরা এখানে সেগুলো শিখবো। মোস্ট অফ দ্য আমরা অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, কোনো উপায় নেই, করা লাগবে। আর কিছু কিছু এক্সেপশনস যেগুলো আমরা সহজে মনে রাখতে পারি কিছু শর্ট টেকনিক দিয়ে, সেগুলোই আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। দেখো, প্লুরাল মনে হলেও সর্বদা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে কোন ওয়ার্ডগুলো? এথিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ইনিংস। এগুলো শেষে দেখো এস আছে, কিন্তু এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এরপর দেখো, শব্দের শেষে সিঙ্গুলারে যদি ইউএম বা আম থাকে, তাহলে প্লুরালে গিয়ে কিন্তু এ হয়ে যাবে। এটা খুবই মজার। দেখো, ডেটাম কিন্তু আমাদের সিঙ্গুলার,
ডেটা কিন্তু আমাদের প্লুরাল। আমরা অনেকে কিন্তু বলে থাকি না, আমাকে ডেটাসগুলো দে তো। ডেটাস কিন্তু ভুল, হ্যাঁ, ডেটা নিজেই প্লুরাল। একটা ইনফরমেশন বা একটা উপাত্ত বা তথ্য হলে সেটা হয় ডেটাম, ঠিক আছে? আর যখন আমি বোঝাবো আমার কাছে অনেকগুলো তথ্য বা উপাত্ত আছে, তখন আমি এমনিতে বলবো ডেটা, গিভ মি দোজ ডেটা, ঠিক আছে? এখন দেখো অ্যাজেন্ডাম সিঙ্গুলার, এটা হবে অ্যাজেন্ডা। মিডিয়াম থেকে মিডিয়া, মিডিয়া তো আমরা জানি, ঠিক আছে? মিডিয়ার মাধ্যমে সবকিছু সবার মাঝে ছড়িয়ে পড়ে, একটা মাধ্যম, একটা গণমাধ্যম। এখন দেখো ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়াম, এটা তো আমরা বায়োলজিতে পড়েছি, ব্যাকটেরিয়া ভাইরাস, সেই চ্যাপ্টারে কিন্তু আমরা এটা পড়েছি, আবার ফার্স্ট চ্যাপ্টারেও কিন্তু আমরা এটা দেখি। এখন দেখো সিঙ্গুলারে যদি ইউএস বা আস থাকে, প্লুরালে গিয়ে কিন্তু আই অর আই আই অর্থাৎ ডাবল আই হয়। যেমন দেখো রেডিয়াস, রেডিয়াস মানে কি পরিধি, কিন্তু এটা প্লুরাল করলে হবে রেডি। এখানে একটা জিনিস দেখো, শেষে কিন্তু ডাবল আই আছে, হ্যাঁ, আমরা কিন্তু বানানো খেয়াল করব, কজ আমাদের কিন্তু স্পেলিং এর একটা আইটেম আছে, সেখানেও কিন্তু আমাদের স্পেলিং এর জন্য অনেক ভালোভাবে অপশনসগুলো চেক করা লাগে। দেখো অপশনে 1 2 3 4 থাকবে, ধরো বলো তোমাকে রেডিয়াসের প্লুরাল কি, এখানে আর ই ডি আইও আছে, আর ই ডি আই আইও আছে। এখন যদি বানান আমরা খেয়াল না করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো ফোকাস থেকে ফোকাই, স্টিমুলাস থেকে স্টিমুলাই, ব্যাসিলাস থেকে ব্যাসিলাই। এখন দেখো সিঙ্গুলারে যদি এক্স বা ইএক্স থাকে, তাহলে প্লুরালে আইসিইএস হবে। কেমন? ইন্ডেক্স থেকে ইনডাইসেস, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডাইসেস। কিন্তু হচ্ছে এখানে কিন্তু আমি ইন্ডেক্সেসও লিখতে পারি। এটা এখন মডার্ন ইংলিশে ইউজ করা হয়, বাট পুরোনো গ্রামারে বা সাধারণত কিন্তু ইনডাইসেস, অ্যাপেন্ডাইসেস এগুলো কিন্তু ইউজ করা হয়ে থাকে। এখন দেখো সিঙ্গুলারে যদি এ থাকে, প্লুরালে কিন্তু এ ই হয়ে যায়। ফর্মুলা, এটা কিন্তু আমাদের সিঙ্গুলার, এখান থেকে কিন্তু ফর্মুলাস হয় না, ফর্মুলি হয়। তারপরে আলুমনা থেকে আলুমনি হয়। সিঙ্গুলার ও প্লুরাল সর্বদা একই থাকবে। এই দেখো এটা একটা স্টার মার্ক কোশ্চেন। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার যা, প্লুরালও তাই। এটা থেকে আমাদের প্রচুর প্রচুর কোশ্চেন্স আসে, তাই এটা কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো। কোনগুলো? ডিয়ার, শিপ, সোয়াইন, কর্পস, এয়ারক্রাফট, ডাইস, পাবলিক, ঠিক আছে? এর মধ্যে থেকে ডিয়ার আর শিপ এই দুটাই কিন্তু বেশি আসতে দেখা যায়। এই ওয়ার্ডগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল এগুলোই থাকে, সবসময় সেমই থাকে। আরও একটা আছে ফিশ, ঠিক আছে? আমরা তো অনেক সময় ফিশেসও দেখি, কিন্তু এই দুটা কখন হবে? দুটা কিন্তু সঠিক ফিশের ক্ষেত্রে, যখন একই জাতীয় অনেকগুলো মাছ বোঝাবে, অর্থাৎ ধরো অনেকগুলো পাঙ্গাস মাছ, ওখানে কিন্তু শুধু হবে ফিশ। কিন্তু অনেকগুলো মাছ আছে, প্লাস ডিফারেন্ট কাইন্ডের মাছ আছে, অর্থাৎ পাঙ্গাস মাছ আছে, আর সিলভার কাপ আছে, রুই আছে, আরও মাছ আছে, তখন কিন্তু আমরা ইউজ করতে পারি ফিশেস, ঠিক আছে? এখন দেখো জেন্ডার, তাহলে আমাদের কিন্তু নাম্বার শেষ, এখন আমরা দেখবো জেন্ডার। আবারও জেন্ডার মুখস্থ করতে হবে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখবো, এবং পরীক্ষাতে এগুলো থেকে কিন্তু যেহেতু এক্সেপশনস বেশি আসে। দেখো অলওয়েজ মাস্কুলাইন, কোনগুলো? অ্যাঙ্গার, ডেথ, ডে, ফিয়ার, জুন, লাভ, রিভেঞ্জ, সান, সামার, থান্ডার, টাইম, ওয়ার। এগুলো কিন্তু সব সময় ম্যাসকুলাইন জেন্ডার হবে, কারণ এই ওয়ার্ডগুলো দ্বারা সাধারণত তেজ বা রাগ এই ধরনের কিন্তু প্রকাশ পাচ্ছে। যেমন ধরো অ্যাঙ্গার, ডেথ, রিভেঞ্জ, সান, সামার, থান্ডার গরম, উত্তেজনা, তেজ, এগুলো বোঝাচ্ছে। এর মধ্যে অবশ্য লাভও আছে, এটা আমরা অনেকে ফেমিনাইন মনে করি, কিন্তু লাভ কিন্তু আসলে ম্যাসকুলাইন জেন্ডার। এরপর দেখো সব সময় ফেমিনাইন হবে কোনগুলো? আর্থ, অটম, চার্চ, হোপ, জাস্টিস, লিবার্টি, মুন, নাইট, নেচার, পিস। যে ওয়ার্ডগুলোর মাঝে আমরা দেখতে পাই কি কমনীয়তা আছে, নারী সুলভ ভাব আছে, সেগুলো কিন্তু সবসময় আমাদের ফেমিনাইন হয়। আর্থ, আমরা বলি না মাদার আর্থ, একটা মাতৃত্ব ভাব আছে। তারপর দেখো চার্চ, চার্চে গেলে কি আমাদের মনে শান্তি লাগে, মসজিদে গেলে আমাদের মনে শান্তি লাগে। হোপ, আশা আছে একটা যে হ্যাঁ হবে। তারপর দেখো জাস্টিস, ন্যায়, লিবার্টি, স্বাধীনতা, ফ্রিডম। মুন, নাইট, এটা মনে রাখবা, নাইট কিন্তু ফেমিনাইন জেন্ডার, কিন্তু ডে কিন্তু ম্যাসকুলাইন জেন্ডার। নেচার, পিস, ঠিক আছে? এগুলো সবসময় হবে ফেমিনাইন জেন্ডার।
এবার দেখো কতগুলো ম্যাসকুলাইন জেন্ডারের ফেমিনাইন হয় না। এখন কিছু কিছু ম্যাসকুলাইন আছে যেগুলো ফেমিনাইন হয় না, এগুলো সবসময় ম্যাসকুলাইনই হয়। কোনগুলো? ক্যাপ্টেন, জাজ, নাইট। কখনো মেয়ে নাইট হয় দেখেছো? আমাদের মাঝে কিন্তু অনেক ফেমাস, এখন আমরা অনেক নোবেলস পড়ি প্রিন্সেস আর নাইটের লাভ স্টোরি, তাই না? একজন প্রিন্সেস থাকে, নাইট কারা? যারা ঘোড়ায় জোরে যুদ্ধ করে। তো সেটা সবসময় ছেলেরাই হয়। কাওয়ার্ড, কাওয়ার্ডে সবসময় ছেলেরাই হয়। তারপর দেখো চেয়ারম্যান, এটা সবসময় ছেলেরা হয়, কিন্তু ইদানিং কিন্তু ইউজ করা হয় চেয়ারপারসন। চেয়ারপারসন ইউজ করা হয়ে থাকে, কারণ এখন কিন্তু আমরা দেখতে পাই অনেক মহিলাও কিন্তু চেয়ারম্যানের পদে আসীন হন, এই কারণে এখানে হবে চেয়ারপারসন ইউজ করি থাকি আমরা। এখন দেখো কতগুলো ফেমিনাইন জেন্ডারের ম্যাসকুলাইন নেই, সেগুলো কি? শু, শু মানে হচ্ছে ঝগড়ুটে। সাধারণত বলা হয়ে থাকে মেয়েরা বেশি ঝগড়ুটে হয়, শু কিন্তু মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয়, এটার কোনো ম্যাসকুলাইন জেন্ডার নাই। তারপর দেখো নার্স, ভার্জিন, অ্যামাজন। অ্যামাজন তো একটা জঙ্গলের নাম, তাই না? তাই অ্যামাজনে কি থাকে? ভয়ঙ্কর পশু পাখি থাকে। তাহলে এটা কি করে ফেমিনাইন? এটাও ফেমিনাইন, কজ জঙ্গলেও কিন্তু আমরা অনেক রিসোর্সেস পাই। প্লাস অ্যামাজন মানে হচ্ছে তোমার যে সব ধরো টম বয় টাইপের যারা থাকে তারা, অর্থাৎ তার একটু ছেলে ছেলে ভাব তাদের মধ্যে, এই ধরনের মেয়েদেরকে বলা হয়ে থাকে অ্যামাজন। এখন দেখো ব্রুনেট, ব্রুনেট কি? কালো কেশী মহিলা বা যাদের চুল কালো, এটার কিন্তু কোনো ম্যাসকুলার নাই। আরো বলতে পারি আমরা ব্লন্ড, যাদের চুল সোনালি। আবার আমরা বলতে পারি যাদের চুল হচ্ছে লাল, আমরা কিন্তু বলতে পারি জিঞ্জার হেয়ার, ঠিক আছে? তারপর দেখো সাইরেন, সাইরেন মানে কি? কুহকিনী। আমাদের মাঝে অনেক ফেমাস একটা থট এটা, মারমেড, সাইরেন, তাই না? মায়া, মায়া দিয়ে ভুলিয়ে নিয়ে চলে যায়, এটা কিন্তু মেয়েরাই পারে, ঠিক আছে? এই জন্য সাইরেন। তারপর কি? ফ্লার্ট। ছেলেরা যদিও ফ্লার্ট বেশি করে, কিন্তু ফ্লার্ট কিন্তু ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে? আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন দেখো নিউট্রাল জেন্ডার, ঠিক আছে? নিউট্রাল জেন্ডার কোনগুলো? যেগুলো তোমার এমন ওয়ার্ড যার দ্বারা ছেলেও বোঝাতে পারে, মেয়েও বোঝাতে পারে, অর্থাৎ একটা কমন ওয়ার্ড। যেমন দেখো বেগার, বেগার মানে ভিক্ষুক। এখন মেয়ে ভিক্ষুক নাকি ছেলে ভিক্ষুক সেটা কিন্তু এখানে ডিফাইন করা হচ্ছে না। আবার দেখো বেবি, অ্যানিমি, মনার্ক, স্পাউস। এখন মনার্ক মানে অনেকের মনে হতে পারে সম্রাটিত, কিন্তু না, এটা হচ্ছে আমাদের একটা কমন জেন্ডার, মনার্ক। তাহলে এটার আমরা জেন্ডার কিন্তু চেঞ্জ করতে পারি এম্পেরর আর ইমপ্রেস দিয়ে, তাই না? এম্পেরর মানে সম্রাট আর ইমপ্রেস মানে হচ্ছে সাম্রাজ্ঞী। আবার দেখো স্পাউস, স্পাউস মানে বোঝায় সহধর্মিণী বা অর্ধাঙ্গী, বা হচ্ছে ধরো তোমার স্বামী স্ত্রী দুজনকে বোঝানো হয়ে থাকে, আমরা এটা জেন্ডার ভাবে বলতে পারি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এখন দেখো কাজিন, ছেলে হতে পারে মেয়ে হতে পারে। ইনফ্যান্ট শিশু, টিচার, ফ্রেন্ড, কুক। কুক মানে কি? রান্না করা? না, এই কুক মানে আসলে শেফ, ঠিক আছে? পাচকই বোঝানো হচ্ছে, এটা শেফের সিমিলার আমরা ইউজ করতে পারি। কুক হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। ডক্টর, যেটা আমাদের সবার স্বপ্ন, আমরা সবাই অনেক পরিশ্রম করছি ডক্টর হওয়ার জন্য। ধরো তুমি একটা মেয়ে, তুমি একটা ডক্টর হতে পারো, তোমার কাজিন আছে, তোমার বন্ধু আছে, সেও ডক্টর হতে পারে। তো এটা আমাদের নিউট্রাল জেন্ডার। এখন এখানে অনেকের একটা কনফিউশন হয় নিউট্রাল জেন্ডার আর নিউটার জেন্ডারে। দেখো এই দুটা কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ? এই যে নিউটার জেন্ডার, এটা কিন্তু তোমার বোঝানো হয় যেগুলো জড় বস্তু বা অধম জীব। যেমন ধরো পেন, চেয়ার, ডগ, কাউ, এই ধরনের যেসব ওয়ার্ডগুলো আছে এগুলো নিউটার জেন্ডার। অর্থাৎ জড়বস্তু যাদের জীবন নেই, এবং যদি পশু পাখি হয়ে থাকে নিম্ন স্তরে, যেমন কুকুর, গরু, আমরা এগুলো বলে মানুষকে কি করি? অপমানও করে থাকি না, যে গরু কিছু বোঝে না, একটা গাধা কিছু বোঝে না। এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু নিউটার জেন্ডার। আর এটা ওপরে যেটা ছিল সেটা কিন্তু আমাদের ছিল নিউট্রাল জেন্ডার, অর্থাৎ নিরপেক্ষ। তাহলে আমাদের লেকচার তো এখানে শেষ হলো, এখন আমরা যাব প্র্যাকটিস সেশনে। চলো বিগত বছরের কোশ্চেন্স গুলো দেখে আসি যে কোশ্চেনের প্যাটার্ন কেমন হয়। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনে আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই দেখো ফার্নিচার ম্যাটে এসেছিল 23-24-এ। ভালোই রিসেন্ট আসা একটা কোশ্চেন, আমি তোমাদেরকে বলেছিলাম এটা কিন্তু একটা স্টার মার্ক কোশ্চেন। তাহলে প্রথমে দুটো তো আগেই বাদ, যেহেতু এখানে এরা প্লুরাল করেছে, ফার্নিচার হবে না। আবার দেখো ফিউ, আই নিড আ ফিউ ফার্নিচার, এখানে ডিটারমিনার ইউজ করেছে, ডিটারমিনারের কোনো দরকার নেই। তাহলে ডি হবে অপশন, আই ডু নট
need furniture. Okay? Few men are free from faults. Here few means hardly any. Few এর মধ্যে আমাদের কিন্তু একটা কি হয় কনফিউশন হয়ে থাকে। few মানে বোঝায় নেই বললেই চলে, ঠিক আছে? there is few water in the jar, অর্থাৎ জারের মধ্যে পানি নেই বললেই চলে। কিন্তু I have a few friend মানে কি খুবই অল্প কিন্তু তো আছে, একটা দুটো আছে এরকম। তাহলে a few এর মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। a few মানে হচ্ছে আছে কিন্তু খুবই কম, few মানে নেই বললেই চলে। এরপর দেখো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন। এটা তো সবাই পারবো। ডিসিপ্লিন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসিপ্লিন আমরা পালন করতে পারি কিন্তু আমরা ডিসিপ্লিন চোখে দেখতে পারি না, এটা একটা অনুভব করার জিনিস, একটা প্র্যাকটিস করার জিনিস। এখন দেখো হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ফেইন। কি হবে এটা? ভ্যানিটি। শুরুতে আমরা বোনেসে আমাদের মার্কার দেখেছিলাম TY, এই যে আমাদের ওয়ার্ড মার্কার, তাহলে এটা হবে ভ্যানিটি। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন আর হু, হোয়াট, হুইচ, এটা কি হবে? রিলেটিভ প্রোনাউন। এটা যদি প্রোনাউন থেকে একটা কোশ্চেন এসছে কিন্তু আমরা একটু জেনে নিই, ঠিক আছে? এখানে দেখো হোয়াট, হু, হুইচ এগুলো আমাদের রিলেটিভ প্রোনাউন, কিন্তু এগুলো দ্বারা তো আমরা কোশ্চেন করি, তাহলে এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন কেন নয়? এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু সেন্টেন্স ইউজের ক্ষেত্রে কিন্তু এখানে ডিফারেন্স দেখা যায়। এটা আমরা আমাদের প্রোনাউনের ক্লাসে একদম সুন্দর মতো বুঝে যাব ইনশাল্লাহ, সেখানেও আমাদের কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো হুইচ ওয়ান ইজ আ মাস্কুলাইন জেন্ডার। কি হবে? ডেথ। আমরা একটুকে দেখে আসলাম, কারণ স্প্রিং, লিবার্টি, মিস এগুলো সবই কি কমনীয়তা বা নারীসুলভ আচরণ বা কেয়ারিং কিছু বোঝায়। ডেথ কিন্তু আমাদের ম্যাস্কুলাইন জেন্ডার, এটা সবসময় ম্যাস্কুলাইনই হয়। হুইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট? ঠিক আছে দেখি 10 হেড অফ ক্যাটল, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। 10 ক্যাটলস তো হয় না, অর্থাৎ ধরো হচ্ছে ক্যাটল মানে আমরা পড়লাম কি ক্যাটল মানে হচ্ছে তোমাদের ছোট ছোট গরু ছাগলের যে হচ্ছে তোমাদের বাচ্চা থাকে বা শাবক থাকে সেটাকে ক্যাটল বলা হয়। 10 heads of cattle এটাও কিন্তু গ্রামাটিক্যালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাই এটা আমরা বলবো 10 head of cattle। এখন দেখো there has been a sharp rise in the prices, the underlined word is definitely noun। এখানে দেখো শার্প কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, রাইজ নাউন এর পূর্বে বসে কিন্তু মডিফাই করেছে, তাই শার্প কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু রাইজ কিন্তু আমাদের নাউন। এবার দেখো দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটালস, ঠিক আছে? দেখো ডেন্টাল এসেছিল 17-18-তে, রাউন্ড কিন্তু এখানে আমাদের নাউন হিসেবে ইউজ হয়েছে। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? চলো দেখি কোন শব্দটা সঠিক। ফার্নিচার্স আগেই হবে না, ইনফরমেশনস হবে না, কারণ ইনফরমেশন সবসময় নিজে হয়, ঠিক আছে? ফার্নিচারের মতো ইনফরমেশনে কোনো প্লুরাল হয় না। তারপর দেখি সিনারিজ, সিনারিজ তো হয় না, সিনারি হয় বা সিন হয়, কিন্তু প্রেসিজ এটা ঠিক আছে, তাই অ্যান্সার হবে ডি। এবার দেখো লিসা হ্যাড গিভেন মি টু, কি হবে এটা? পেয়ার্স অফ জিন্স। এটা আমরা মনে রাখবো। জিন্স কিন্তু আমি আগে বললাম না ট্রাউজার, সিজার্স, জিন্স এগুলো কিন্তু সবসময় পেয়ারে থাকে। আমরা এক পায়ে পরবো এক পায়ে পরবো না সেরকম তো হয় না, তাই না? এই কারণে এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে পেয়ার্সেও কিন্তু প্লুরাল হবে, জিন্সেও কিন্তু প্লুরাল হবে। আমরা বলতে পারি পেয়ার্স অফ জিন্স, পেয়ার্স অফ শুজ, ঠিক আছে? কারণ ওগুলো আমরা এক পাটি পরি না, আমরা দু পাটি জুতো পরি, বা আমাদের প্যান্টেরও দুইটা পা থাকে। এখন কেউ যদি স্টাইল ফ্যাশন হও, মানে স্টাইল ফ্রিক হও বা ফ্যাশনিস্টা হও, এখন যদি তুমি ডিজাইন করো নিজে নিজে সেটা ডিফারেন্ট কেস, বাট নর্মালি যেটা হয় আমাদেরকে সেটা ধরতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন? চলো দেখি কোনটা নাউন না। এখানে কিন্তু নট বলেছে, ঠিক আছে? এগুলো খেয়াল করব, কোথায় কোশ্চেনে নট বলছে কোথায় না বলছে, এগুলো ওয়ার্ড মিস হলে কিন্তু আমরা অপশন ভুল জায়গায় ফেলবো। দেখো চাইল্ডহুড মার্কার আছে, লোনলিনেস মার্কার আছে, পিওরিটি মার্কার আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ফেয়ারলি। এরপর দেখো হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস সেম ইন প্লুরাল ফর্ম। একটু আগে আমরা বললাম
ডিয়ার, শিপ, পাবলিক, ফিশ এই ধরনের ওয়ার্ডগুলো সবসময় কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল সেম থাকে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এই যে ফিশ, একটু আগে আমরা দেখলাম, তাহলে ফিশ আর ফিশিসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি কিন্তু তোমাদেরকে সেটাও বলেছি। ডিফারেন্ট কেসেসের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি। দিস ইজ দ্য গো অফ লাইফ, ওয়ার গো ইজ নাউন। হোয়াট ইজ দ্য ডিপ অফ দ্য ক্যানল, এখানে এই ওয়ার্ডটাকে কিন্তু আমাদেরকে নাউনে রূপান্তরিত করতে হবে। তাহলে কি হবে? ডেপথ। এই যে টিএইচ আছে, এবং আমি যদি অর্থ দেখি বা গ্রামাটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা সেই হিসাবেও কিন্তু এটাকে আমাদেরকে নাউনে রূপান্তর করতে হতো। Which of the following word is a noun? Imprimatur. তারপর দেখো, the noun of grand is grandeur. তোমাদেরকে আমি বলেছি যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট চার্ট আছে, সেটা হচ্ছে যে একটা চার্ট আছে দেখবা, কিছু ওয়ার্ড বা একটা ওয়ার্ডেরই নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডভার্ব ফর্ম এবং অ্যাডজেক্টিভ ফর্ম, এগুলো কিন্তু আমাদের সব জানতে হবে। তোমরা অনেক বইয়েই কিন্তু যেগুলো প্র্যাকটিস বুক তোমরা পড়ছো সেখানে দেখবে কিন্তু চার্ট হিসেবে দেওয়া থাকে, সেটা অবশ্যই তোমরা পড়ে ফেলবা, কারণ ওখান থেকে কিন্তু কোশ্চেন্স আসে। এই ধরো গ্র্যান্ড থেকে গ্র্যান্ডিয়ার, এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা, কিন্তু যার পড়াটা আছে বা মুখস্থ আছে পড়াটা, সে কিন্তু ফটফট করে অ্যান্সার করে দিতে পারবে, তাই না? তা ওই যে চার্টটা আছে সেটা অবশ্যই পড়বা, এটা একটা রেকমেন্ডেশন। এখন দেখো, ফাইন্ড আউট দ্য কমন নাউন। তাহলে কমন নাউন কি? আমাদের সাধারণ নাম হতে হবে। এখন ফ্লক তো আমাদের সমষ্টিগত, এটা কালেকটিভ নাউন। বাঞ্চ, বাঞ্চ আমাদের কালেকটিভ নাউন, তাই না? বাঞ্চ অফ গ্রেপস বা বাঞ্চ অফ কিজ। ঢাকা, এটা তো প্রপার নাউন, তাহলে অ্যান্সার হবে সিটি। সিটি আমাদের কমন নাউন, কারণ সিটি মানে বোঝায় শহর। এখন দেখো, ঢাকায় কিন্তু সিটি একটা, কিন্তু ঢাকা হচ্ছে প্রপার নাউন, কারণ নির্দিষ্ট নাম। ঢাকা শহর, রাজশাহী শহর, বরিশাল শহর, কিন্তু এখানে দেখো সিটি মানে সকল যে শহর আছে সেগুলোকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কমনলি বোঝানো হচ্ছে। এবার দেখো, পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড অ্যান্ড মিল্ক আর ম্যাটেরিয়াল নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? ঠিক আছে, গুডনেস, এটা তো অবভিয়াসলি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এটা অ্যান্সার হবে না। ব্রেভারি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু ফ্যামিলি, ফ্যামিলি কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, তো আমাদের কনক্রিটের মধ্যে পড়ে, কারণ ফ্যামিলিতে অনেক মেম্বার্স থাকে, আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেজ, কি হবে? মাচ স্পেয়ার টাইমস। Which on is used in a negative sense? এটা হবে ফিউ, কারণ ফিউ আর ফিউ এর মধ্যে আমরা কিন্তু পার্থক্য দেখলাম। ফিউ মানে নাই বললেই চলে, আর ফিউ মানে আছে কিন্তু খুব অল্প, তাই নেগেটিভ হচ্ছে এখানে ফিউ। কমন জেন্ডার ইজ মনার্ক, মনার্ক হচ্ছে কমন জেন্ডার, কিন্তু ইম্পেরর, ইমপ্রেস হচ্ছে আমাদের ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার। শি সোল্ড ড্যাশ মিল্ক, এটা কি হবে? লিটল মিল্ক। স্মল আমরা এখানে ইউজ করবো না, কারণ স্মল কিন্তু জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেমন আ স্মল টয়, আ স্মল ড্রেস, এরকম। কিন্তু লিটল এমন আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু সাধারণত লিটল আমরা ইউজ করতে পারি, যেমন লিটল ওয়াটার, লিটল মিল্ক। এরপর দেখো, দ্য অপোজিট জেন্ডার অফ টিচার ইজ, কি হবে? একটাও না, কারণ টিচার হচ্ছে আমাদের নিউট্রাল জেন্ডার, ঠিক আছে? ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে, হয় আমরা বলি স্যার আর আমরা বলি ম্যাডাম। এখন দেখো, স্পাউস ইজ আ কমন জেন্ডার। স্পাউস মানে কি বোঝায়? স্বামী স্ত্রী দুইজনকে বোঝানো হয়ে থাকে। আই উড লাইক ড্যাশ ইনফরমেশন, এটা কি হবে? সাম ইনফরমেশন। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? নিউজ, দেখতে প্লুরাল মনে হলেও নিউজ অলওয়েজ ইজ সিঙ্গুলার। এবার দেখো, হুইচ ওয়ান ইজ প্লুরাল? এখন ম্যাথামেটিক্স, এথিক্স এগুলো তো আমাদের সবসময় সিঙ্গুলার, হ্যাঁ আমরা তো দেখে আসলাম। নাম তো তাহলে অপশানে হচ্ছে না, এই নাম্বার অপশান আছে বাউলার্স, ঠিক আছে? দ্য প্লুরাল ফর্ম অফ ওয়েসিস ইজ ওয়েসেস। এটা আমরা মনে রাখবো, যদি আমাদের সিঙ্গুলারের ওয়ার্ডের শেষে সিস থাকে, প্লুরালের ক্ষেত্রে হবে কিন্তু সেস। যেমন ধরো অ্যাক্সিস, এখান থেকে কিন্তু প্লুরাল হয়ে যাবে অ্যাক্সেস, ঠিক আছে? এরকম, ঠিক আছে? অ্যাক্সেস থেকে হয়ে যাবে অ্যাক্সেস। তাহলে সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে আমরা মনে রাখবো, যদি সিঙ্গুলারে সিস থাকে তাহলে প্লুরালে কিন্তু সেস হয়ে যাবে। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ড ইন্ডেক্স? ইন্ডেক্স থেকে ইন্ডাইসেস, ঠিক আছে? আমরা এটা পড়ে আসলাম, কিন্তু অনেকে বলবে যে আপু তো বললো ইন্ডেক্সেসে হয়, বানান খেয়াল করো, এখানে INDEXES
এক্স এটা হয়, কিন্তু এখানে একটা বানানো কিন্তু কারেক্ট না। কিন্তু ধরো অপশানে যদি থাকতে পারে এরকম, হ্যাঁ দেখো ইনডেক্সেস অর্থাৎ সঠিক বানানটাও আছে, আবার ইনডাইসেসও আছে, এমন হলে কোনটা দিব? এমন হলে আমরা ইনডাইসেসটা দিব। There are 10 dash in a 100, 10 tens in a 100। ঠিক আছে, তাহলে আমাদের এখানকার প্র্যাকটিস সেশন শেষ, আমাদের লেকচারও শেষ। আমি এখানে ফুল কভার করার চেষ্টা করেছি, তোমাদের অ্যাডমিশনের জন্য যা যা প্রয়োজন সবই আছে। যারা বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও দেখতে পারো, তোমাদের গ্রামাটিক্যালের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্পফুল হবে। তাহলে সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।